পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে দলটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ২২ জন মন্ত্রী নিজেদের আসনে পরাজিত হয়েছেন। যদিও নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে পরাজয় মেনে নিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন। তিনি আরও বলেন, টিএমসি একটি তথ্য অনুসন্ধানকারী দল গঠন করবে এবং আলোচনার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে মমতা বলেন, আমরা পরাজিত হইনি, আমি পদত্যাগ করব না, কিন্তু বিধানসভা নির্বাচনের পর বর্তমান মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করলে এ বিষয়ে ভারতের সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী একজন গভর্নর মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন, যদিও এটি যাতে একটি স্বেচ্ছাচারী পদক্ষেপ না হয়ে ওঠে তার জন্য বিভিন্ন সুরক্ষামূলক ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করলে গভর্নর তার পদত্যাগপত্র চাইতে পারেন। এছাড়াও বিধানসভার মেয়াদও শেষ হতে চলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ ৮ই মে ২০২১-এ শুরু হয়েছে এবং ২০২৬ সালের ৭ই মে শেষ হবে। এরপর গভর্নরকে নতুন বিধানসভা গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে, যার অর্থ নতুন বিধায়কদের শপথ নিতে হবে এবং একটি নতুন সরকার নির্বাচিত করতে হবে। যদি বর্তমান মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনড় থাকেন, তবুও বিধান অনুযায়ী তাকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। এখন দেখার বিষয় মমতা কী সিদ্ধান্ত নেন। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।